1980 সালের 19শে আগস্ট প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আর আজকে তার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে জিয়া উদ্যানের সামনে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছে। একই সাথে কিছুক্ষণ পরেই এখানে উপস্থিত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিছুক্ষণ পরেই তিনি এখানে আসবেন এবং নেতাকর্মীদেরকে সাথে নিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আছি আমরা জিয়া উদ্যান, এবং জিয়া উদ্যান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। নেতাকর্মীরা এসেছে নানা প্রান্ত থেকে এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। স্লোগান অনেকটা মুখরিত করে ফেলেছে। এই যে মাজার রয়েছে, সমাধি রয়েছে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে, সেখানে কিন্তু তারা এসেছে। তারা কিছুক্ষণ শ্রদ্ধা নিবেদন করবে। দর্শক, আমরা বাংলা নিউজ 24 থেকে আমি তানভীর হোসেন আছি আপনাদের সাথে এবং জানানোর চেষ্টা করছি এখানকার যে অবস্থা রয়েছে। নানা ধরনের অনেকক্ষণ ধরে তারা স্লোগান দিচ্ছে, অনেকটা উচ্ছ্বসিত। আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর সেই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের অধিকাংশরই মাথায় হলুদ রঙের ক্যাপ রয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এবং নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করবো বিস্তারিত আপনাদেরকে, আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। কিছুক্ষণ পরে কিন্তু এখানে উপস্থিত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, যিনি সম্প্রতি স্থায়ী কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জিয়া উদ্যান, এবং জিয়া উদ্যান থেকে আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করছি যে তারা আসলে কোন জায়গা থেকে এসেছে। আমরা একটু জানার চেষ্টা করব কোথায় থেকে এসেছেন। আমরা এসেছি মিরপুর থেকে। আজকে এখানে উপস্থিত কারণ কি? আসলে উপস্থিত এই জায়গায় আপনার কাছ থেকে যে একটু বিস্তারিত জানাবেন আজকে কোথা থেকে এসেছেন। আমরা আসছি মিরপুর রূপনগর থেকে। আমাদের সভাপতি আছে, সভাপতির সাথে কথা বলেন, বিস্তারিত জানতে পারেন ভালো হবে। আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা বাংলা নিউজ 24 থেকে আছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছে এবং তারা অংশগ্রহণ করছে এবং কিছুক্ষণ পরে তারা শ্রদ্ধা নিবেদন করবে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24 থেকে। আমরা যদি একটু দেখি যে চারপাশে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক সমাগম এবং সেখান থেকে কিন্তু এক এক জায়গা থেকে কিন্তু তারা আসলে এসেছে এবং অনেকগুলা সামনে যদি একটু যেতে চাই যে দেখাই যে এখানে অনেকগুলা ব্যানারে এক একটা দল একটু পরে পরে তারা আসছে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য। তারা একসাথে একত্রিত হচ্ছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তারা নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করব আজকে এই মুহূর্তে আমরা আছি জিয়াউর রহমান এবং বেগম খালেদা যে সমাধি রয়েছে, সমাধির কাছাকাছি যে জিয়া উদ্যান রয়েছে, সেই উদ্যানের সামনে যে রাস্তাটি রয়েছে সংসদ ভবনের পেছনে, সেখান থেকে আসলে আজকে আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি কারা কোথায় থেকে এসেছে। আমরা একটু সেটাও জানানোর চেষ্টা করছি, শোনানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা আছি একটু পরপর কিন্তু নানা জায়গা থেকে কিন্তু স্লোগান দিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছে এবং আমরা একটু জানানোর চেষ্টা করবো। এবং এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটি মিছিল কিন্তু আরেকটা এসেছে এবং আরেকটি মিছিল কিন্তু তারা এসেছে এবং সেই মিছিলের যে নেতাকর্মী তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে একসাথে হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করবে। আজকে কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী। দর্শক, আমরা একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং সেই মিছিল থেকে আপনাদেরকে সরাসরি ফেসবুক লাইভে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলা নিউজ 24 থেকে জানানোর চেষ্টা করছি নেতাকর্মীদের ব্যাপক সমাগম, ভিড় এবং এই যে জিয়া উদ্যানের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে ব্যাপক সমাগম। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার নাম নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। নানা ধরনের স্লোগানে কিন্তু আসলে এই জায়গাটিকে তারা উচ্ছ্বসিত প্রাণবন্ত করে রেখেছে। আর দর্শক, আমরা কিন্তু
জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি জিয়া উদ্যানের একদম সামনের যে রাস্তাটি রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের প্রত্যেকেরই আসলে হলুদ রঙের ক্যাপ রয়েছে, সেই ক্যাপ পরিহিত তারা কিন্তু আজকে এখানে এসেছে। আর আজকে আমরা কিন্তু জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা আছি চেষ্টা করছি যে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে এই রাস্তাটি কিন্তু একদম খুবই তারা মুখরিত করে রেখেছে। এই মুহূর্তে আমরা আছি বাংলা নিউজ 24 থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি জিয়া উদ্যানের সামনে, সেখান থেকে আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা নিউজ 24 থেকে যে আজকে এখানে নেতাকর্মীরা কিন্তু ব্যাপকভাবে তারা সমাগম করছে, এখানে অংশগ্রহণ করছে। কিছুক্ষণ পরেই তারা বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার যে কবর রয়েছে, সে যে মাজার রয়েছে, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবে। এই মুহূর্তে আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি জিয়া উদ্যানের একদম সামনে। আমরা দেখতে পাচ্ছি যে নানা প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে, হলুদ টুপি পরিহিত নেতাকর্মীরা তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে। নানা ধরনের স্লোগানে কিন্তু তারা আজকের এই যে এই জায়গাটিকে তারা মুখরিত করে রেখেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জিয়া উদ্যানের একদম সামনেই, সেখান থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে পুরো জায়গাটি কিন্তু আজকে একদম ব্লক হয়ে রয়েছে নেতাকর্মীদের ভিড়ের মধ্য দিয়ে, তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি নেতাকর্মীদের যে আজকে যে তাদের জমায়েত হয়েছে এখানে, কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন, একই সাথে তিনি কিন্তু স্থায়ী কমিটির সদস্য হচ্ছেন রুহুল কবির রিজভী, তিনি কিন্তু আজকে এখানে আসলে আসবেন শ্রদ্ধা নিবেদন করতে। দর্শক, আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা নিউজ 24 থেকে আছি নেতাকর্মীরা তারা নানা প্রান্ত থেকে তারা কিন্তু আজকে এখানে এসেছে। দর্শক, সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানে আমাদের সাথে যারা যারা আছেন, যেখান থেকে আছেন দেখছেন বাংলা নিউজ 24 থেকে, আমি তানভীর আছি আপনাদের সাথে। দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম আজকে দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলা নিউজ 24 থেকে জিয়া উদ্যানের একদম সামনে। সেখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, যেখানে 1980 সালে 19 আগস্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, আর এবং আজকে সেটার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। দর্শক, আমরা কিন্তু আজকে অবস্থান করছি জিয়া উদ্যানের সামনে, সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। নেতাকর্মীরা হলুদ টুপি পরিহিত, আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে তারা আসলে নানা প্রান্ত থেকে ছড়ে এসেছে, নানা প্রান্ত থেকে তারা আসলে এখানে একত্রিত হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করতে যাবে, শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু তারা আসলে আজকে এখানে একসাথে হয়েছে। দর্শক, আমরা আছি বাংলা নিউজ 24 থেকে এবং জানানোর চেষ্টা করছিলাম যে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিছুক্ষণ আগেই ভীষণ বৃষ্টি ছিল, এখন সেই বৃষ্টিটা নেই। আর এরপরে এই বৃষ্টির পরপরই কিন্তু নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে এবং এক একটা জায়গা থেকে নানা প্রান্ত থেকে কিন্তু আজকে নেতাকর্মীরা এখানে ছুটে এসেছে। দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম বাংলা নিউজ 24 থেকে এবং আমরা জানানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24 থেকে বর্তমান অবস্থা এখানে নেতাকর্মীরা নানা প্রান্ত থেকে ছুটে এসেছে। আজকে স্বেচ্ছাসেবক দলের মূলত প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু আজকে নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে এসেছে। দর্শক, আমরা একটু জানানোর বা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে বাংলা নিউজ 24 থেকে আমরা আছি।